তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। ফর এক্সাম্পল, আই শুড নেভার চেঞ্জ দ্য ভয়েস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর সাবজেক্টটা হচ্ছে গিয়ে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা ব্যবহার করেছি লেট। তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, সেজন্য আই এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে গিয়ে মি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে নেভার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো আই শুড নেভার চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট মি নেভার চেঞ্জ দ্য ভয়েস। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ কুড নেভার ইট দ্য ম্যাঙ্গো, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য কুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে তারপরে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে নেভার, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ কুড নেভার ইট দ্য ম্যাঙ্গো, এটাকে ইম্পারেটিভ করলে হবে নেভার ইট দ্য ম্যাঙ্গো। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি উইল নেভার ডু দ্য সাম, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেক্ষেত্রে শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে ব্যবহার করেছি লেট। তারপরে বসাতে হবে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, শি হচ্ছে গিয়ে সাবজেক্ট আর শি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হার। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে ইম্পারেটিভ করতে হবে, সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে নেভার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো শি উইল নেভার ডু দ্য সাম, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট হার নেভার ডু দ্য সাম। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে নেভার রাইট দ্য লেটার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে দে হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে লিখতে হবে লেট, সেজন্যই আমরা প্রথমে ব্যবহার করেছি লেট। তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, দে হচ্ছে গিয়ে সাবজেক্ট আর দের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে দেম, সেজন্য আমরা এরপরে ব্যবহার করেছি দেম। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে তারপরে ইম্পারেটিভ করতে হবে, সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে নেভার, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দেন নেভার রাইট দ্য লেটার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট দেম নেভার রাইট দ্য লেটার। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড নেভার ওপেন দ্য ডোর, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে তারপরে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে লিখতে হবে গিয়ে নেভার, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নেভার ওপেন দ্য ডোর, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে নেভার ওপেন দ্য ডোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে নেভার রিড দ্য ফলোইং প্যাসেজ, এটা হচ্ছে গিয়ে তারপর সেন্টেন্সটা হচ্ছে দে কুড নেভার শাট দ্য ডোর, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে গিয়ে দে হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেটের পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমে ব্যবহার করেছি লেট। তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, দে হচ্ছে গিয়ে সাবজেক্ট আর দের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে দেম। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য এরপরে লিখতে হবে গিয়ে নেভার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে।
সো দে কুড নেভার শাট দ্য ডোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট দেম নেভার শাট দ্য ডোর। তারপর এটা হচ্ছে হি উইল নেভার রেসপেক্ট ইউর মাদার, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে সেটিকে বাদ দিতে হবে, সেজন্য উইলটাকে আমরা শুরুতেই বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেটের পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে আমাদেরকে বসাতে হবে গিয়ে লেট, সেজন্য আমরা প্রথমেই ব্যবহার করেছি লেট। তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট আর হি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হিম, সেজন্য এরপরে আমরা ব্যবহার করেছি হিম। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য এরপরে আমাদেরকে বসাতে হবে নেভার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হি উইল নেভার রেসপেক্ট ইউর মাদার, এটাকে ইম্পারেটিভকে সো হি উইল নেভার রেসপেক্ট ইউর মাদার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট হিম নেভার রেসপেক্ট ইউর মাদার।